This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমে যে খবর আমরা চোখ রাখবো, দুর্গাপুরে পুলিশ লুটেরার ভূমিকায়। গাড়ি থামিয়ে ব্যবসায়ীর কাছ থেকে 1 কোটি টাকা লুটের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কলকাতায় আসছিলেন দিল্লির এক ব্যবসায়ী, তল্লাশির নাম করে গাড়ি থামাতে বলে অভিযুক্ত পুলিশ কর্মীরা ভয় দেখিয়ে ব্যবসায়ীর থেকে টাকা লুট করে নেন তারা। আমার সহকর্মী জয়ন্ত এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। জয়ন্ত, ঠিক কি ঘটেছে, কি জানা যাচ্ছে, এরপর কাদের কাদের আটক করা হয়েছে? দেখো, দিল্লির ব্যবসায়ী যেমনটা বললে, রেলের ঠিকাদার, উনি তার কর্মীদের দিয়ে আসানসোল থেকে নগদ টাকা পাঠাচ্ছিলেন কলকাতায় পেমেন্টের জন্য। যেটা জানা যাচ্ছে, দুর্গাপুর থানার পুলিশ একজন এএসআই এবং তার সঙ্গে সিআরপিএফ একজন কনস্টেবল, এছাড়াও আরো বহিষ্কৃত পুলিশ কর্মী, তারা পুলিশের গাড়ি নিয়ে ওই গাড়িটিকে দাঁড় করায় এবং ক্রাইম ব্রাঞ্চের পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে তল্লাশি করে এবং তাদের কাছে টাকা 1 কোটি 1 লক্ষ টাকা নিয়ে চম্পট নেয়। এরপরে রাতেই ওই ব্যবসায়ীকে যখন খবর দেওয়া হয় দিল্লির ব্যবসায়ীকে, তার নির্দেশ মতো তার কর্মীরা দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়ের করার পরেই পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শুরু করার পরেই জানা গেছে যারা ছিল, অর্থাৎ পুলিশ কর্মী, যারা একজন এএসআই, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং অন্য একজন সিআইডি তাকেও গ্রেপ্তার করেছে। এই নিয়ে 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কেউ আছে কিনা, এই যে পুলিশের দিনে দুপুরে ডাকাতি, অর্থাৎ কালকে বিকেলবেলা সন্ধ্যাবেলার দিকে ঘটনা, পুলিশের লোকেরা এইভাবে টাকা তুলছে, ব্যবসায়ীর কাছ থেকে লুট করছে, এই অভিযোগ আসার পরে কিন্তু আসানসোল পুলিশ যারা রক্ষা করবেন, রক্ষকে এক্ষেত্রে ভক্ষক, এবং এখনো পর্যন্ত এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ। খুব ভালো করে তদন্ত করেছি, তো ওখানে আমরা 6 জনকে এখন অবধি অ্যারেস্ট করেছি। এই 6 জনের মধ্যে ওর পার্টনার বগেরা যে ছিল এখানে, যে ওর লোকাল কন্ট্যাক্ট ছিল, ওই দিল্লির ব্যবসায়ীর লোকাল কন্ট্যাক্ট, তারাও আছে এবং আমাদের 2 জন পুলিশ পার্সোনাল আছে। কিন্তু আরও লোক এখানে কানেক্টেড আছে এটাতে, যে মেন পার্সন আছে যার সঙ্গে ও কন্ট্যাক্ট করে এখানে এসেছিল আসানসোলে। তো ওদেরকে আমাদের ধরার চেষ্টা চলছে। আবার উত্তপ্ত ডোমকল, গুলি চলল সেখানে। গুলিতে আহত এক যুবক। ডোমকল থানার মধুরকুলের হালদার পাড়া এলাকায় চায়ের দোকানে বসেছিল যুবক, সেখানেই তাকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ডিটেল জানবো আমার সহকর্মী কৌশিক ঘোষের কাছ থেকে। কৌশিক, দেখো, ডোমকল কিন্তু সেই ডোমকলে রয়েছে কোথাও কোথাও, কারণ যেভাবে হঠাৎ করে আচমকাই যে চায়ের দোকানে বসেছিল সেই সময় কিন্তু দুষ্কৃতী আসে এবং সেখানে কিন্তু এলোপাথারি গুলি চালায়। 3 থেকে 4 রাউন্ড গুলি চালানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন এবং সেই ঘটনায় একজন আহত হয়েছে, বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তবে এর সাথে রাজনৈতিক যোগ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে যে ঘটনাটি ঘটেছে, গতকালে এক নাবালিকার মৃত্যু হয়েছিল এই গুলির ফলে, সেটি যদিও ফায়ার গান বলে পুলিশ দাবি করেছিল, কিন্তু গতকালের পর যে আজকের যে ঘটনা, সেখানে যে বন্দুক কোথা থেকে আসছে, এরকম ভাবে অবৈধ বন্দুক বা যেরকম মুর্শিদাবাদের ক্ষেত্রে ঘটে থাকে, সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে। শুভজিৎ, ধন্যবাদ কৌশিক। এই শুনতে পাই মাঠে কয়েকজন ছেলে বসে গরমে বসে থাকে মাঝে মধ্যেই, ওখানে আপনার ওদেরকে এলোপাথারি গুলি করে। এবার আমি সঙ্গে সঙ্গে কিছু লোকজন পাঠাই, ওদেরকে উদ্ধার করে আপনার হসপিটালে পাঠাই। কি কারণ, কি বিষয়ে গুলি হয়েছে, কারা করেছে সে বিষয়ে আমার জানা নাই। পরবর্তীতে জানলাম যে ওরা নাকি কাউকে 2 জনকে চিনেছে আপনার, এইটুকুই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে অপরাজিতা বিল পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। টেকনিক্যাল রিপোর্ট দিতে রাজ্য ব্যর্থ, তাই সিদ্ধান্ত নিতে সমস্যা। রাজভবন থেকে বিষয়টি জানানো হয়েছে সূত্রের খবর। মুখ্য সচিবকে ডেকে পাঠিয়ে বিষয়টি জানতে চান রাজ্যপাল। তবে এই বিল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য বকেয়া থাকা 3 রাজ্যের সঙ্গে যুক্ত হলো বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এই গত কয়েক বছরে দুর্নীতির অভিযোগে যারাই গ্রেফতার হয়েছেন তাদের সম্পত্তির বহর দেখে চোখ কপালে উঠে গিয়েছে রাজ্যবাসীর। বীরভূমে অপার সেই বাংলো, অথবা অনুব্রত, জীবনকৃষ্ণ, শাহজাহানদের জমি জমার যে বহর দেখতে পাওয়া গিয়েছে, কিংবা ধরুন এই হালে আড়িয়াদহে জায়ান্ট সিং এর প্রাসাদ। শাসক নেতা এবং ঘনিষ্ঠদের সাম্রাজ্য দেখে বাংলার মানুষ অবাক হয়ে গিয়েছেন। আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার পর এবার প্রকাশ্যে আসলো কার? সন্দীপ ঘোষের বাংলো। দেখুন। বাউন্ডারি ঘেরা বাগানের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে ভিলা, নাম সঙ্গীতা সন্দীপ। ক্যানিং 2 নম্বর ব্লকের নারায়ণপুর পঞ্চায়েত এলাকার এই বাড়িটি নাকি সন্দীপ ঘোষের। সূত্রের খবর, কয়েক বিঘা জমির উপর এই বাড়ি তৈরি হয়েছে। 2-3 বছর আগে এই বাড়ি তৈরি করেছেন সন্দীপ ঘোষ।
বাড়ির কেয়ারটেকার জানিয়েছেন মাঝে মধ্যেই সপরিবারে সময় কাটাতে বাংলো বাড়িতে আসতেন সন্দীপ। ওই সকাল 10টা থেকে 11টার মধ্যে আসতো, 4:30 5টার মধ্যে ফ্যামিলি নিয়ে বাড়ি যেত। ফ্যামিলি ছাড়া আদার্স কেউ আসতো না। রান্না বান্না করতো, খাওয়া দাওয়া করতো, ফ্যামিলি নিয়ে আসতো, শ্বশুর শাশুড়ি বাবা মা, আদার্স কেউ আসতো না। রান্না বান্না করে খেয়ে 4টে 4:30 5টার মধ্যে বাড়ি যেত। মাঝে মধ্যে আসতেন, কিন্তু 9ই আগস্টের পর থেকে আর এই বাড়িমুখ হননি সন্দীপ ঘোষ। তাই বিলাসবহুল সঙ্গীত সন্দীপ ভিলায় ঝুলছে তালা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, ঘুরপথে প্রাক্তন অধ্যক্ষের পকেট অনেকটাই ভারী হয়েছে। আরজি করের আর্থিক দুর্নীতি তদন্তে শুক্রবার যখন সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ঠিক তখনই ক্যানিংয়ে ভিলার হদিশ। সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। এই আরজিকর কাণ্ডের পর অনেক কিছু বিষয় সামনে আসছে। অন্যতম গুরুত্বপূর্ণ, রাজ্যের একাধিক মেডিকেল কলেজে থ্রেট কালচার। শুধু থ্রেট কালচার নয়, সিন্ডিকেট। বর্ধমান, মেদিনীপুর, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের পরে এবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালেও শাসানি হুমকির সংস্কৃতি, সেই অভিযোগ উঠল। মুর্শিদাবাদ মেডিকেলেও সমানভাবে সক্রিয় এই সন্দীপ ঘোষের বাহিনী। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পরে স্পষ্ট হচ্ছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার বেআব্রু দশা। সামনে আসছে মারাত্মক সব অভিযোগ। এক বিশেষ গোষ্ঠীর দাদাগিরি, থ্রেট কালচারে নাম জড়িয়েছে সরকারি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের। অভিযোগ, সেই গোষ্ঠীরই একজন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সন্দীপ ও তাঁর দলবলে দৌরাত্ম্য শুধু আরজি করের মধ্যেই আটকে থাকেনি। অভিযোগ, রাজ্যের একাধিক মেডিকেল কলেজে সক্রিয় ছিল সন্দীপ ঘোষের বাহিনী। বর্ধমান, মেদিনীপুরের মতোই মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও শাসানি হুমকির সংস্কৃতি নিয়ে সরব চিকিৎসক মহলের একাংশ। মুর্শিদাবাদ মেডিকেলে পরীক্ষার আগেই প্রশ্ন পাওয়ার জন্য মোটা টাকা দিতে হতো জুনিয়র ডাক্তারদের। হস্টেলে কে কোন ঘর পাবেন তাও ঠিক করে দিত সন্দীপ ঘোষের বাহিনী। এরা এতটাই ক্ষমতাবান ছিলেন যে ডাক্তারি পাশ না করেই কনভোকেশনে অংশগ্রহণ করতেন। অভিযোগ, ঋত্বিক বিশ্বাস ও জাকির হোসেন নামে দুজন এ কাজ করতেন। জাকির হোসেন আবার ডোমকলের তৃণমূলের বিধায়ক জাফিকুলের ভাই। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের প্রধান ছিলেন চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য। গত মার্চে তাকে বাঁকুড়া মেডিকেল কলেজে বদলি করা হয়েছে। রঞ্জনের দাবি, উত্তরবঙ্গ লবি, শাসানি ও হুমকি সংস্কৃতির শিকার হয়েছেন তিনি। যেভাবে এই পরীক্ষার সময় গণটোকাটুকি এবং নম্বর পরিবর্তন এবং থ্রেটেনিং কালচার যেগুলো শুরু হয়, তার সাথে শুরু হয় কিছু ট্রোজান হর্সের আগমন, এবং এই সমস্ত লোকদের দিয়ে এনে সম্পূর্ণরূপে কলুষিত করে দেওয়া হয়। আজকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আরও এক চিকিৎসক সুমন বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সুমন IMA ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন। কলকাতায় স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র হিসেবে কাজ করতেন সুমন বিশ্বাস। সেখানে সুমনের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় তাকে সিউড়িতে বদলি করে দেওয়া হয়। চিকিৎসক মহলের একাংশের দাবি, এরপর উত্তরবঙ্গ লবির সঙ্গে হাত মেলান সুমন। এরপর সুমন এবং তাঁর স্ত্রী মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বদলি হয়ে আসেন। কলেজের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের গত 3 বছরে কোনো হিসেব নেই বলে অভিযোগ। এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এই থ্রেট সিন্ডিকেট সমগ্র জেলাতেও বিস্তার করেছে, এবং সেটা কিন্তু একটা এর মধ্যেই আমরা ভাইরাল হয়েছে একটা এরকম ছবি পেয়েছি। এই ছবি অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে সেখানে যাদের নাম রয়েছেন তারা একসময় আমার সহকর্মী ডক্টর সুমন বিশ্বাস রয়েছেন এখানে। যদিও যাবতীয় অভিযোগ খারিজ করেন সুমন। তার দাবি, প্যান কার্ডের সমস্যার জন্য অডিট করা হয়নি। কলেজে আমাদের এরকম ধরনের কোনো পরীক্ষার থেকে টাকা পয়সা নেওয়া বা আরও যেসব অভিযোগ বাইরে যেগুলো চলছে, এগুলো কোনোদিনই এখানে কিছু হয়নি। সুতরাং এটা একেবারেই হাস্যকর অভিযোগ যে এটা আন্দোলনকে দুর্বল করার জন্য কোনো একটা চক্রান্ত হচ্ছে। অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে সরব হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। এরকম একটা লোক তাদের কনভোকেশনের সেরেমনিতে, যার মেডিকেলে আমার তো মনে হয় মেডিকেল প্রফেশনাল থাকার মানে যোগ্যতা নেই। আমরা তো রিকোয়েস্ট করবো, আমরা অ্যাপিল করবো যে ইমিডিয়েটলি ওদেরকে কাউন্সিল থেকে বার করে দেওয়া হোক। জুনিয়র ডাক্তার ও চিকিৎসকদের একাংশের দাবি, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদেরকেও তদন্তের আওতায় আনা হোক। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের মধ্যে মারাত্মক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, সব সীমা ছাড়িয়ে যাবে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি। আরজিকর একটা নমুনা মাত্র। স্বাস্থ্য দপ্তরের চুরি দুর্নীতি সব সীমাকে লঙ্ঘন করে যাবে। স্বাস্থ্য দপ্তরের চুরি দুর্নীতি, খাদ্য এবং শিক্ষা পশ্চিমবঙ্গের লোক দেখেছেন। স্বাস্থ্য দপ্তরে কিভাবে চুরি হয়েছে, লিঙ্ক আপটা কোথায় কত দূরে আছে, শুধু এসপি দাস নয়, এই যে বড় বিরাট র্যাকেট, কিভাবে কোটি কোটি টাকা, 100 কোটি টাকা তছনছ হয়েছে স্বাস্থ্য দপ্তরে, একটা আরজিকরকে দিয়ে বলে বোঝানো যাবে না।
শাসকের ঘনিষ্ঠ বৃত্তের লোক বলেই পরিচিত। আরজি করের প্রেক্ষিতে অনেকেই প্রশ্ন তুলেছিলেন কেন এখনো নীরব। কবি সুবোধ সরকার নীরবতা ভেঙে বললেন যে আমার কাছে পুরস্কার থাকলে আমিও ফিরিয়ে দিতাম। বললেন তিনি চরম লজ্জিত, অপমানিত। এই কলকাতাকে আপনি এর আগে দেখেছেন? না, আমি পবিত্র জনজোয়ারের আগে আমি আর কোথাও দেখিনি। এটা আমার প্রথম অভিজ্ঞতা এরকম যে মানুষ পতাকাহীন রাস্তায় এসে দাঁড়াতে পারেন। এটা আমার কাছে অভূতপূর্ব। বন্ধুরা যেরকমভাবে একের পর এক পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন, আমার নিজেরও খুব কষ্ট হয়েছে। আমি খুব অপমানিত বোধ করেছি এবং মনে হচ্ছিল আমিও ফিরিয়ে দিই আমার পুরস্কার। কিন্তু তারপরে দেখলাম যে না, বাংলা একাডেমির পুরস্কার আছে আমার, সে তো বহু আগে। সাম্প্রতিককালের কোনো স্টেট একাডেমি থেকে কোনো সাহিত্যের পুরস্কার আমি গত 12-13 বছরে পাইনি। আমার কাছে থাকলে ফিরিয়ে দিতাম পুরস্কার। সন্দীপ ঘোষের শালিকার বাড়িতে ইডির ম্যারাথন তল্লাশি। প্রায় 9 ঘন্টা পর একটি ট্রলি ব্যাগ নিয়ে তদন্তকারী অফিসাররা বেরিয়ে যান, সঙ্গে বেশ কিছু নথিপত্র। এয়ারপোর্ট 2 নম্বর গেট মিলনপল্লীতে সন্দীপ ঘোষের শালিকার বাড়িতে ইডি তল্লাশি চালায়। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ এবার গণেশ পুজোতেও। শিলিগুড়িতে গণেশকে পরানো হলো কালো পোশাক, মণ্ডপ সজ্জাতেও কালো কাপড়ের ব্যবহার। নারী সুরক্ষার কথা ভেবে নীরব প্রতিবাদ জানাচ্ছেন উদ্যোক্তারা।